ভাই বাংলাদেশে একটা পট পরিবর্তন হয়েছে, অনেকেই কিন্তু অনেকের প্রতি ভাই হিংসাত্মক আচরণ করতেছে। বাংলাদেশ জামাত ইসলামী এমন একটা দল ভাই, আপনি দেখেন বুকে হাত দিয়ে চিন্তা করে আল্লাহর হস্তে, বাংলাদেশ জামাত ইসলামের কোনো লোক বা কোনো নেতা কাউকে ভাই কাউকে ভাই ক্ষতি করে না ভাই। কারো প্রতি কোনো কষ্ট থাকলে সে তাকে ক্ষমা করে দেয় এবং আল্লাহর কাছে পরকালে ক্ষমা পাওয়ার আশা করে ভাই। এজন্য আমরা কারো শত্রুতার পাত্র হতে চাই না। আমাদের আমির সাধারণ ক্ষমা ঘোষণা করছে যে কারো প্রতি আমাদের বিদ্বেষ থাকলে কষ্ট থাকলে আমরা ক্ষমা করে দিলাম, আল্লাহ যাতে আমাদের ক্ষমা করে দেয়। যারা তো চলে গেছে, যাদেরকে ফাঁসি দিয়ে দিছে তারা তো চলে গেছে, তাদের জন্য আমরা দোয়া করি ভাই। যেই দলের মাধ্যমে কাজ করলে আল্লাহকে খুশি করা যায়, যেই দলের মাধ্যমে কাজ করলে পরকালে আমি অনন্তকালের জন্য সুখী হতে পারবো, তাহলে তো আমি সেই দলই করবো ভাই। অতএব আমি এখনো পর্যন্ত যতটুকু বুঝতে পারছি, আমার কাছে মনে হয় যে আমি যে দলটি করি, আমার কাছে মনে হয় এই দলটি ভালো। হ্যাঁ, আমি যদি কালকেও বুঝতে পারি, আজকেও যদি বুঝতে পারি, এখনো যদি কেউ আমাকে কমেন্ট করে বা বুঝাই দিতে পারেন যে না এর সাথে আরো ভালো দল আছে, আমি আল্লাহ তাআলা শপথ করে বলছি আমি এই মুহূর্তে সেই দলে অংশগ্রহণ করব। আমি যে দলে আছি সেই দল ত্যাগ করে আমি সেই দলে চলে যাব। কারণ আমি আজ পর্যন্ত আমার জানা মতে আমি আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, খেলাফত মজলিস বলেন, ইসলামী আন্দোলন বলেন, যে কোনো দল আছে ভাই, আওয়ামী লীগ বিএনপি বুঝি না, যে কোনো দল, আমি কোনো দলের লোককে কোনোদিন কটাক্ষ করে তাদের মনে কষ্ট দিয়ে আমি কথা বলি নাই। এই দেখেন কত মানুষ স্লোগান দিচ্ছে রাজপথে, অনেক রকম বিতর্কিত স্লোগান বা কাউকে কষ্ট দেওয়ার মতো স্লোগান বা উস্কানিমূলক স্লোগান, যার যা মনে চাচ্ছে অনেক রকম স্লোগান দিচ্ছে। আমি আল্লাহর রহমতে আপনাদের এই ফেসবুক লাইভের মাধ্যমে বুঝাইতে চাচ্ছি যে আসলে আমি কাউকে একটু মনে কষ্ট দেওয়ার মতন একটা স্লোগান আমি এ পর্যন্ত দিইনি ভাই। কারণ আমি চাই না কাউকে কটাক্ষ করতে। আমার যেই ভাই আমার হয়তোবা পছন্দের দল না, আমি হয়তোবা যেই দলটা করি না সেই দলটা হয়তোবা আমারই কোনো আশি পড়শি আত্মীয় স্বজন ভাই বন্ধু বান্ধব, আমার এক বাংলাদেশি ভাই, আমার এক মুসলমান ভাই, অথবা বাংলাদেশের একজন হিন্দু ভাই বা অন্য ধর্মের ভাই, যে কোনো মানুষ যে কোনো দল করতে পারে। সো আমি যদি তার দলকে, সে বুঝে হোক না বুঝে হোক, সেই দলটাকে সে ভালোবাসে, এই জন্য সে সেই দলটা করে। এই জন্য আমি কিন্তু সেই দলটাকে গালি দিই না। এবং আমি আল্লাহর রহমতে খুব তৃপ্তি সহকারে বলতে পারি যে বাংলাদেশ জামাত ইসলামীর আমিরে জামাত, তিনি খুব সহজভাবে মানুষকে, হয়তো মানুষ অনেক সময় বুঝে না বুঝে আমাদের প্রতি প্রতিহিংসামূলক ব্যবহার করেছেন, আমাদের অনেক ক্ষতি করেছেন, আমাদের ঊর্ধ্বতন নেতৃবৃন্দদের অনেককেই হত্যা করেছেন, মিথ্যা মামলায় ফাঁসায় তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছেন। হ্যাঁ, আসলে আমরাও তো কোনো না কোনো ভাবে নির্যাতিত, সেই ক্ষেত্রে হয়তোবা আমরা অনেক ক্ষেত্রে কষ্ট পাইছি, পাইতে পারি মানুষ হিসাবে ভাই। হ্যাঁ, আপনার দলের কাউকে যদি কেউ কষ্ট দেয় বা কেউ কটাক্ষ করে, তাহলে আপনি যেমন কষ্ট পান, আমি একটা দল করলে আমারও যদি ক্ষতি হয় সেটা তো আমারও কষ্ট লাগে, ঠিক না? কিন্তু তারপরে দেখেন আমরা কাউকে একটু কষ্ট দিয়েও কথা বলি নাই, বা কাউকে আমরা এই পর্যন্ত আমাদের ঊর্ধ্বতন যারা নেতৃবৃন্দ আছেন ভাই, তারাও কাউকে কষ্ট দিয়ে কথা বলে নাই, বরঞ্চ বলছে যদি যেই মানুষ অন্য মানুষকে ক্ষমা করতে পারে স্বয়ং আল্লাহ তাকে ভালোবাসেন। সো আমরা সেই নীতির ভিত্তিতে চেষ্টা করি মানুষের সাথে ক্ষমাসুলভ ব্যবহার করতে, এবং মানুষের কাছে আমরা কল্যাণের আশা করি। আমাদেরও যদি ছোটখাটো ভুল ত্রুটি হয় ভাই, আবারও বলছি, আপনাদের দৃষ্টিতে কারো দৃষ্টিতে যদি মনে হয় যে আমাদেরও ভুল হচ্ছে বা আমরা ভুল করতেছি, তাহলে আমরাও ক্ষমা চাই, আমাদেরকে আপনারা ক্ষমা করে দিবেন এবং আমাদেরকে পরামর্শ দিবেন, যাতে করে আমরা আপনাদের সঠিক পরামর্শের মাধ্যমে উপকৃত হতে পারি। আমার যদি ভুল থাকে, ভুল থেকে যদি আমি সংশোধন হতে পারি। হ্যাঁ, এখন আমি একটা হয়তোবা দল করি বা আমি একটা দলের প্রতি বিশ্বাস করি, ভালো মনে করি, সেজন্য হয়তোবা সেই দলের জন্য আমি একটা কাজ করছি। আমরা বহুদিন আমরা কোনো তেমন কোনো কাজ করতে পারি না ভাই। এখন আমি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদী, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদী, শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদী, এই বাংলাদেশ না শুধু ভাই, সারা পৃথিবীর কোটি কোটি মানুষের প্রাণের স্পন্দন। তাকে অন্তরের মণিকোঠায় স্থান দিয়েছে, অন্তরস্থলে স্থান দিয়েছে। সে কোরআনের পাখি, কোরআনের তাফসীর করেছে। এখন তার প্রতি আমরা মনে করি অনেকে অন্যায় করেছে, যারা অন্যায় করেছে আমরা মনে করি তাদের জন্য আমরা আজ পর্যন্ত কোনো গজবের দোয়া বা কোনো বদদোয়া দিইনি, আমরা তাদের জন্য হেদায়েতের দোয়া করেছি। আল্লাহ তাদেরকে কল্যাণ দান করেন, হেদায়েত দান করেন, আল্লাহ তাদেরকে ইসলামের খেদমত করার তৌফিক দান করুন, সহিহ বুঝ দান করুন। এর সাথে আমি আর কি বলবো ভাই? এখন আমি যদি আমার দলের একটা প্রোগ্রাম করে থাকি কোথাও, সেই জন্য যদি কোনো ভাই সুশীল সমাজে তিনি দেখা গেল অনেক ভালো কথা বলেন, হয়তোবা তার সাথে আমারও ব্যক্তিগত সম্পর্ক আছে, বা আমিও তাকে হয়তোবা কোনো কোনো ক্ষেত্রে তার অনেক ভালো গুণাবলীর কারণে আমি তাকে পছন্দ করি, কিন্তু দেখা গেছে আমি আমার দলের একটা প্রোগ্রাম করার জন্য যদি এই ধরনের কথা মন্তব্য যদি কেউ করে, বা আমার প্রতি রাগান্বিত হয়, বা আমার প্রতি ক্রোধ সে দেখায়, বা আমার বিরুদ্ধে কথাবার্তা বলে, সেটা অত্যন্ত দুঃখজনক। অথচ দেখেন কোরআনের ভালোবাসা, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের দিকে যারা ডাকবে, কোরআনের ভালোবাসার কথা যে বলবে, কোরআনের দিকে আহ্বান করবে, কোরআন অনুযায়ী আমল করবে, ঈমান আনবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মনে মানুষের জন্য ভালোবাসা সৃষ্টি করে দিবেন। আমি আপনাদের কাছে এই লাইভের মাধ্যমে সাক্ষী রাখতেছি ভাই, অত্যন্ত জরুরি কথা, যে দেখেন আমি হয়তো বা অযোগ্য,
আমি হয়তো অনেকের কাছে হইতে পারে যে আমার ভুল ত্রুটি থাকতে পারে, আল্লাহ আমাকে সহি বুঝ দান করেন, ভুল থাকলে ভুল সংশোধন করার তৌফিক দান করেন, কিন্তু আমি চেষ্টা করি কোরআন পড়তে, চেষ্টা করি কোরআন অনুযায়ী চলতে এবং কোরআনের দিকে মানুষকে আহ্বান করতে। আল্লাহ তাআলা তাহলে ভালোবাসবেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা, যে মানুষকে যে ঈমান আনে এবং আমলে চলে করে, ভালো কাজ করে, ভালো পথে চলে, মানুষের সাথে ভালো ব্যবহার করে, ভালো কথা বলে, ভালো কাজ করে, মানুষের কল্যাণে কাজ করে, মানবতার কল্যাণে কাজ করে, আল্লাহ তাআলা মানুষের মনে তার জন্য অন্তরে ভালোবাসা সৃষ্টি করে দেবেন। এর এক প্রমাণ হলো যে যারা আমার বিরুদ্ধে বুঝে না বুঝে মানুষের কাছে খুব ভালো সেজে থাকেন, বা ব্যক্তিগত ভাবে হয়তো আমিও আপনার কিছু ভালো গুণ জানি, এই জন্য আপনাকে আমি ভালোই জানি, অথচ আমি জানলাম আপনি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, কেননা আমি জামাত ইসলামী করি বা জামাত ইসলামী কেন প্রোগ্রাম আমি করলাম। তাহলে আপনি যদি আজকে আমার আগে পরে আপনি কিছু লোকের কাছে বলেন, বা সেই লোকরা দেখেন কোরআনের মহব্বতে আমাকে ভালোবাসছে, তাদের মধ্যে থেকে কেউ এসে আমাকে বলছে ভাই আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, তারা খুব রাগ হয়েছে, আপনি কেন জামাত ইসলামী প্রোগ্রাম আপনার এই মসজিদে, আপনাদের আমাদের মসজিদে করলেন বা এই মসজিদে করলেন, এটা অত্যন্ত দুঃখজনক ভাই। কেন? আমি একবার কি কাউকে বলছি আমি যে দল করি সেই দলই সবচেয়ে ভালো, আপনার এই দল করতে হবে? আমরা চেষ্টা করি আমলে সলেহ করতে। আমরা সবাই ইমানদার। আপনারা যারা দেখছেন বা যে বুঝে না বুঝে আমার সাথে বিরোধিতা করতেছেন, আমার দলের সাথে বিরোধিতা করতেছেন, তাদের মধ্যেও তো অনেকেই আল্লাহর রহমতে মুসলমান ইমানদার। তো আমি যদি আপনার দেখবেন কোরআন অনুযায়ী চলি, কোরআনের কথা বলি, বা আমি যে দলটা করি সেই দলের কথা বলি, আপনি তো ভাই আপনি যে দল করেন সেই দলের কথা কি আপনি বলেন না? সেই দলের মিটিং মিছিল কি আপনি করেন না? কিন্তু আপনি একটা দেখবেন যে আমি কোনো দল করতে গিয়ে মানবতার কোনো ক্ষতি করি কিনা, মানুষের অধিকার নিয়ে মানে অধিকার হরণ করার কোনো কথা বলি কিনা, আমি কারো প্রতি কোনো কটাক্ষ করি কিনা, কারো বিরুদ্ধে খারাপ কোনো ষড়যন্ত্র করি কিনা, আপনারা এটা দেখবেন। যদি এটা দেখেন তাহলে আপনি আমাকে উত্তম ভাবে পরামর্শ দেন বা আমার বিরুদ্ধে আপনি প্রতিরোধ গড়ে তোলেন। আল্লাহর অশেষ মেহেরবানি, আমি কাউকে তো কষ্ট দেওয়া দূরের কথা, একটা পিঁপড়াকে কষ্ট দিতে চাই না বিনা কারণে। একটা পিঁপড়া তো, একটা উল্লা পিঁপড়া, একটা সামান্য জন্তু জানোয়ার, তাকে আমি কষ্ট দিই না। আলহামদুলিল্লাহ, চেষ্টা করি মানুষের কল্যাণে কাজ করতে। আমার অন্তরের বিশ্বাস যাতে আমি এই মুহূর্তে মারা গেলে যে কোনো সময় মৃত্যুর জন্য প্রস্তুত আছি আল্লাহর রহমতে, কারণ আমার মনের মধ্যে এতটুকু শান্তি আছে, এতটুকু আমার মহান রব্বুল আলামিনের প্রতি আমার এতটুকু আশা ভরসা, রহমানুর রাহিমের প্রতি আমার এতটুকু আন্তরিক বিশ্বাস আছে যে আল্লাহর অশেষ মেহেরবানি, আমার বুঝ অনুযায়ী আমি চেষ্টা করি সহিভাবে চলতে, সৎভাবে চলতে, নেকির পথে চলতে, আমলে সলেহ করতে, ভালো কাজ করতে, মানুষের ভালো পরামর্শ দিতে, মানুষের কল্যাণে কাজ করতে চেষ্টা করি। তাহলে আমার মনের মধ্যে একটা শান্তি আছে যে আমি যদি এখন মরে যাই, আশা করি আমার মহান প্রভু আল্লাহ রব্বুল আলামিন আমার সাথে ভালো ব্যবহার করবেন। সো ভাই, আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, বিশেষভাবে অনুরোধ করব যে আমরা মানুষ, আমাদের বড় পরিচয়, আমাদের একটা মানবাধিকার আছে, আমাদের নিজেদের একটা শহীদ আমাদের নিজেদের একটা নিজেদের স্বতন্ত্র বোধ আছে। আমরা যে যে দল মনে চায় করতে পারি, যে কোনো ধর্ম আপনারটা আপনি গ্রহণ করতে পারেন, কেউ আপনাকে বাধা দিবে না। আল্লাহ বাধা দিতে বলে নাই, আল্লাহ রাসূল বাধা দিতে বলে নাই, ইসলামিক বড় কোনো স্কলারও বাধা দিতে বলে নাই। সো আল্লাহ আমাকে মাদ্রাসা লাইনে পড়াইছেন, জেনারেল লাইনে পড়াইছেন, ইউনিভার্সিটিতে পড়াইছেন। আমি যতটুকু আলহামদুলিল্লাহ লেখাপড়া করেছি, এছাড়াও ইসলামিক অনেক হিস্টোরি বা ইসলামিক অনেক বই নিয়ে আমি যতটুকু লেখাপড়া করেছি, তাতে আল্লাহ আমাকে যে বুঝ দান করেছেন, যতটুকু বুঝ দান করেছেন, সেই বুঝ অনুযায়ী বাংলাদেশ তাবলিগ জামাত বলেন, বাংলাদেশের আমলদার ভালো সুফি পীর মাশায়েখ বলেন, বাংলাদেশের ভালো কোনো ইসলামিক দল বলেন, আপনি যে কোনো দলই বলেন না কেন, আমি সকলের কল্যাণ কামনা করি এবং সকলকে আমি ভালোবাসি। হ্যাঁ, এর মধ্যে থেকে যেটা একটু বেশি ভালো মনে হয় আমার কাছে, আমি সেই দলটার সাথে জড়িত আছি, সেই দলটার মাধ্যমে আমি মানুষকে কল্যাণের পথে রাখি। কালকেও যদি, আজকেও যদি আমি বুঝতে পারি এই দলের চাইতে আরো ভালো দল আছে, আমি বিশ্বাস রাখেন এই মুহূর্তে এই দল ছেড়ে আমি সেই দলে চলে যাব, কারণ আমি খুঁজি হলো ভালো দল। সেই ভালো দলটা আমার দৃষ্টিতে, আমি মুসলমান হিসাবে আমি মনে করি আমার আল্লাহ রাসূল, এই আল্লাহ তাআলার সন্তুষ্টি অনুযায়ী আল্লাহ যেই পথে চললে খুশি হবেন, আল্লাহ যেই মতে চললে খুশি হবেন, যেই দলে চললে খুশি হবেন, আমি চেষ্টা করি সেই দল এবং মত অনুযায়ী চলতে। এতটুকুই শুধু আমার ইচ্ছা যে আমি আল্লাহর সন্তুষ্টি, আল্লাহ কি করলে খুশি হবেন, শুধু অতটুক চিন্তা শুধু করি যে আল্লাহর খুশি পথে আমি চলতে চাই। আল্লাহর খুশি যে দলে চললে আল্লাহ বেশি খুশি হবেন, আমি সেই দলে চলবো। এতটুক। যাই হোক ভাই, আসুন আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আয়াত আপনাদের সামনে আজকে তেলাওয়াত করেছি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনে, আমরা যারা দেখতেছি এর মধ্যে যারা মুসলমান, তারা অবশ্যই তো আমরা ঈমানদার, ঈমান আনছি না? আল্লাহর রাসূল, কোরআন, আসমা, এই পরকাল এবং ফেরেশতাকুল, এদের প্রতি আমাদের বিশ্বাস আছে ভাই। তাহলে আমরা ঈমানদার আলহামদুলিল্লাহ। তাহলে আমরা যদি আমলে সলেহ করি, যারা ঈমান আনে এবং আমলে সলেহ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। ঈমান যদি ঠিক থাকে, আর যদি আমরা ভালো কাজ করি, একে অপরের ভালো চিন্তা করি, আমরা যে মানবতার কল্যাণে কাজ করি, অপরের কল্যাণে কাজ করি, আমাদের দুশমন বলতে কেউ নেই, আমরা সবাই মানুষ। হয়তো আপনি এক দল করেন, আমি আরেক দল করি, পার্থক্য শুধু এতটুকু, আপনাকে আল্লাহ যে বুঝ দিছে সেই বুঝ অনুযায়ী আপনি দল করেন, আর আমাকে যে বুঝ দিছে সেই বুঝ অনুযায়ী আমি দল করি, পার্থক্য শুধু এতটুকু। শুধু দরকার হলো আমাদের আমলে সলেহ করা, ভালো কাজ করা, ভালোভাবে চিন্তা করা, শুদ্ধ চিন্তা করা,
আমি আপনাকে অনেক ভালো জানি, হয়তোবা হয়তোবা আপনি অন্য দল করেন, কিন্তু আপনি যদি আজকে আমার আগে পরে আমার দলের একটা কার্যক্রম করার জন্য আপনি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেন বা আমাকে খারাপ বলেন বা আমার বিরুদ্ধে যদি আপনি রাগ প্রকাশ করেন বা আমার ক্ষতি করতে চান, তাহলে ভাই বলুন তো, আপনি নিজে নিজে বুকে হাত দিয়ে আল্লাহকে স্মরণ করে আপনি যে কোনো সময় মারা যেতে পারেন। এখন আপনি মৃত্যুবরণ করতে পারেন, আপনার আগামীকালকে আপনার জানাজে আমি থাকতে পারি, আমার জানাজে আপনি থাকতে পারেন। কিন্তু ভাই তাহলে একটু অন্তরকে সাক্ষী রেখে একবার চিন্তা করে দেখেন যে এই ধরনের শত্রুতা প্রতিহিংসা কি আমাদের উচিত হবে? কালকে আপনার দল যদি আমি মনে করি আমার দলের চাইতে ভালো, আমি তো আপনার দলে চলে যাবো, আলহামদুলিল্লাহ, সমস্যা কি ভাই? আমি তো কাউকে কটাক্ষ করে কথা বলি নাই, আমি তো কাউকে কটাক্ষ করে কথা বলি, আমি চ্যালেঞ্জ করলাম, আল্লাহকে শপথ করে বললাম আমি একটিবারও কাউকে কষ্ট দেওয়ার মতো, কাউকে উস্কানি দেওয়ার মতো, বিদ্রুপ করে একটা স্লোগান পর্যন্ত এই পর্যন্ত দিই নাই। এরপরও দেখেন, আপনারা যদি আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক চিন্তা কেউ কেউ করে থাকেন এবং যাদের নিয়ে করেন তাদের মধ্যে কেউ আমাকে এসে বইলা যায়, মাসুম ভাই বা আপনি একটু সাবধানে থাকেন, আপনি এই একটা মিটিং করেছেন জামাত ইসলামের, এই কারণে কিন্তু আপনার রূপে অমুক নেতায় বহুত খেপছে, যদি এই ধরনের কথা বলে, জানি না সে মিথ্যা বলতে পারে, আল্লাহ মাফ করেন, কিন্তু যদি কেউ এটা করে থাকেন, ভাই লাভটা কি ভাই? ভাই বলেন, আপনি আমার সাথে শত্রুতা করবেন, আমার গায়ে আল্লাহ শক্তি দিছে, আমাকেও রাগ দিছে, আমারও তো বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, আমার কর্মী বাহিনী আছে, আমারও বন্ধু বান্ধব আছে, আমিও তো আপনার সাথে রাগ দেখাতে পারি ভাই, কিন্তু আমি তো রাগের পথে যাই না, আমি তো হিংসার পথে যাই না, আমি এক আল্লাহর উপরে ভরসা করে চলি এবং আমি মনে করি আমার সামনে পিছনে যারা আছে সবাই আমার কল্যাণকামী। আমি কেন না সকলের কল্যাণের জন্য কাজ করি, আমি সকলকে আমি কল্যাণকামী মনে করি, আমি মনে করি সবাই আমাকে ভালোবাসে, সবাই আমাকে ভালো জানে, সবাই আমার কল্যাণ কামনা করে এবং আমিও আপনাদের কল্যাণ কামনা করি। কারণ কি, আমি মানুষের কল্যাণ কামনা করি, মনে করি সকল মানুষ আমার কল্যাণ কামনা করে। আমি আপনাদের প্রতি বিনীতভাবে আমি অনুরোধ করব, যদি আপনাদের কারো দৃষ্টিতে মনে হয় যে আমি কোনো ভুলের পথে আছি বা কোনো অন্যায় করি, ভুল করি, আমাকে আপনারা ব্যক্তিগতভাবে পরামর্শ দিবেন, আমাকে কমেন্ট করবেন, আমি আমার ভুল সংশোধন করে চলবো ইনশাআল্লাহ। যাই হোক, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর পছন্দ অনুযায়ী, আল্লাহর সন্তুষ্ট অনুযায়ী দল করার তৌফিক দান করুন। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, যে দল করলে আজকে যদি আমি রাত্রে মারা যাই, এই মুহূর্তে যদি মারা যাই, যেই দল করলে আল্লাহ খুশি হবেন, আমি সেই দল করতে চাই ভাই, এবং আপনাকেও দাওয়াত দিতে চাই, আপনাদেরকেও দাওয়াত দিতে চাই। হ্যাঁ, আমরা যেহেতু মানুষ, কোনো না কোনো দলের সাথে সম্পর্কিত, কোনো না কোনো দল আমরা করি, তাহলে আসুন ভাই আমরা এমন দল করি, এমন মত গ্রহণ করি, এমন বন্ধু বানাই, এমন দল করি যাতে আল্লাহ আমার প্রতি খুশি হয়। হ্যাঁ, সারা পৃথিবীর মানুষ না বুঝে যদি আমার প্রতি দুশ্মনী করে, আমাকে ঘৃণা করে ভাই, কিন্তু আল্লাহ যদি খুশি হয়ে যায়, তাহলে কিন্তু আমি সফল হয়ে যাব। তবে আমার বিশ্বাস, যারা আল্লাহর পথে চলবেন, আল্লাহর পথে ঈমান আনবেন এবং সৎ পথে চলবেন, সৎ কাজ করবেন, মানুষের উপকার করতে চেষ্টা করবেন, হিংসা করবেন না, বিদ্বেষ করবেন না, মানুষের কল্যাণে কাজ করতে চাইবেন, সমাজের কল্যাণে কাজ করতে চাইবেন, মানবতার কল্যাণে কাজ করবেন, তাহলে আল্লাহ আপনাকে ভালোবাসবেন, মানুষও আপনাকে ভালোবাসবে ভাই। ভাই শুধু মানুষকে দেখানোর জন্য আপনাকে ভয় করে যদি কেউ আপনাকে সালাম দেয়, ভাই সে সালাম কিন্তু আসল সালাম না ভাই। ছোট বড় বলতে কিছু নাই, আমরা এক বনি আদম, হ্যাঁ, আল্লাহ তাআলার সৃষ্টি বান্দা, আমরা একে অপরকে প্রতিযোগিতা করে সালাম দিব, একে অপরকে উপকার করার জন্য প্রতিযোগিতা করব। যদি কোনো বান্দার উপকারে আগায় আসে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার কল্যাণের জন্য আগায় আসে, সুবহানাল্লাহ। আপনি যদি আমার জন্য হাইটা আমার কল্যাণ করার জন্য যদি আগায় আসেন, আল্লাহ তাআলা আপনাকে দৌড়ে আপনাদেরকে কল্যাণ করার জন্য আগায় আসেন, সুবহানাল্লাহ। সো আমরা একে অপরের কল্যাণের জন্য কাজ করবো ভাই। আমি আবারও বলছি আমাদের জীবন সংশোধন সকলেরই করা দরকার। কিছু ভুল ত্রুটি সকলেরই আছে ভাই, আমরা মনে করি যে ভুলের ঊর্ধ্বে কোনো মানুষ না, তবে হ্যাঁ, এই ভুল সংশোধন করার জন্য আমাদের বেশি বেশি কোরআন তেলাওয়াত করা দরকার এবং কোরআনের অর্থ পড়া দরকার, এবং আমার কাছে যেই হুজুরকে ভালো লাগে সেই হুজুরের মত পড়া দরকার, কোরআন এবং হাদিস অনুযায়ী আমার চলা দরকার, সিদ্ধান্ত গ্রহণ করা দরকার। আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের পথে চলার তৌফিক দান করুন। আমি আবারও বলছি, যে যেই দল করেন, আমার কারো প্রতি কোনো আক্ষেপ বা কষ্ট নাই, এবং আমিও যেই দল করি, আল্লাহ আমাকে যে বুঝ দান করেছেন, আমি সেই দল করি। আপনারা আমার জন্য দোয়া করবেন। যদি আপনাদের দৃষ্টিতে মনে হয় আপনাদের মহব্বতের, ভালোবাসার, কারো ভাই বেটা, কারো বন্ধু, কারো ছোট ভাই, বড় ভাই, যেভাবেই আছি ভাই, আপনারা আমার কল্যাণের জন্য আমাকে পরামর্শ দিবেন। যদি আপনার দৃষ্টিতে মনে হয় আমার ভুল আছে, আমি যদি বুঝতে পারি আমার ভুল সংশোধন করে কালকে আমার দল ত্যাগ করে সেই ভালো দলে আমি চলে যাব। আর আপনাদের প্রতি আমার বিনীত আবেদন, যে দল করলে আল্লাহ খুশি হবে, যে দল করলে রাসূল খুশি হবে, যে দল করলে পরকালে আমি আসলেই জান্নাতে যেতে পারবো, অনন্ত কালের জন্য আমি একটা শান্তির জীবন পাবো, সেই দলই তো আমাদের করা দরকার ভাই। কোনো বিদ্বেষ না রাখি, কোনো শত্রুতা না রাখি ভাই। বাংলাদেশে একটা পট পরিবর্তন হয়েছে, অনেকেই কিন্তু অনেকের প্রতি ভাই হিংসাত্মক আচরণ করতেছে। বাংলাদেশ জামাত ইসলামী এমন একটা দল ভাই, আপনি দেখেন, বুকে হাত দিয়ে চিন্তা করে আল্লাহর হস্তে, বাংলাদেশ জামাত ইসলামীর কোনো লোক বা কোনো নেতা কাউকে ভাই ক্ষতি করে না ভাই। কারো প্রতি কোনো কষ্ট থাকলে সে তাকে ক্ষমা করে দেয় এবং আল্লাহর কাছে পরকালে ক্ষমা পাওয়ার আশা করে ভাই। এজন্য আমরা কারো শত্রুতার পাত্র হতে চাই না,
আমাদের আমির সাধারণ ক্ষমা ঘোষণা করছে যে কারো প্রতি আমাদের বিদ্বেষ থাকলে, কষ্ট থাকলে আমরা ক্ষমা করে দিলাম, আল্লাহ যাতে আমাদের ক্ষমা করে দেয়। যারা তো চলে গেছে, যাদেরকে ফাঁসি দিয়ে দিছে, তারা তো চলে গেছে, তাদের জন্য আমরা দোয়া করি ভাই। যাই হোক ভাই, ভয় দিয়ে, শাসন দিয়ে, মানুষকে চোখ রাঙানি দিয়ে হয়তো বা ভাই কল্লা থেকে মানে শরীর থেকে তার মাথাটাকে আলাদা করে দেওয়া যায়, কিন্তু অন্তরে অন্তরস্থল থেকে সালাম পাওয়া যায় না ভাই। আপনার শক্তি দিয়ে, ক্ষমতা দিয়ে, রোগ চাঙ্গানে মানে চক্ষু গরম দেখাইয়া, আপনি তার মধ্যে ক্ষমতা খাটাইয়া আপনি হয়তোবা তার শরীর থেকে, দেহ থেকে মাথাটাকে আলাদা করে দিতে পারবেন, কিন্তু একজন বীর মুজাহিদ সৈনিকের, ইসলাম প্রিয় মুজাহিদের মাথাকে আপনার সামনে নত করতে পারবেন না ভাই। আপনি যতই রক্তচক্ষু দেখান না কেন, যতই আপনি ভয় দেখান না কেন, যতই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেন না কেন, একজন মুমিন সর্বদা, একজন মুমিন মৃত্যুর জন্য প্রস্তুত থাকে, সে মৃত্যুকে ভয় করে না। মৃত্যুর ভয় কোনো মুসলমানকে, মুমিনকে দেখায় কোনো ফায়দা কোনো কালে কেউ করতে পারে নাই। সো আমরা মৃত্যুকে ভয় পাই না, আমরা ষড়যন্ত্রকে ভয় পাই না, আমরা কেবলমাত্র আল্লাহকে ভয় পাই ভাই। আমাকে ভয় দেখাইয়া ভাই, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র কইরা আমাকে আপনি এক সেকেন্ডের জন্য মাথা নোয়াইতে পারবেন না ভাই। আপনি একটা জিনিস মনে রাখেন, শক্তি দিয়া, ক্ষমতা দিয়া কারো ভালোবাসা পাওয়া যায় না। শক্তি দিয়া, ক্ষমতা দিয়া, অন্যায় কইরা, জুলুম কইরা, অত্যাচার কইরা কোনোদিন ভালোবাসা পাওয়া যায় না ভাই। সেটা মানুষের ভালোবাসাও পাওয়া যায় না, সেটা আল্লাহর ভালোবাসাও পাওয়া যায় না। লোক মুখে শুনেই শুধু কারো বিরুদ্ধে সেইটা যায় না। আপনি নিজে অন্তত ভিডিও আছে, লাইভ আছে, সেগুলি নিয়ে পর্যালোচনা করে দেখেন। আপনারা যদি কোনো বক্তব্য দেন, আপনি যদি কোনো দল করেন, সেই দল করার কারণে আপনি সেই দলের কোনো মিটিং এ বক্তৃতা দিলে আপনি অন্য দলের ব্যাপারে কি ধরনের চিন্তা আপনি পোষণ করেন, বক্তব্যে কি সমস্ত কথা বলেন। কিন্তু আমরা বাংলাদেশ জামাত ইসলামী যারা করি, হ্যাঁ, আমরা নিজেরা ইমানদার হিসাবে চেষ্টা করি সৎ পথে চলতে, সৎ কাজ করতে, হ্যাঁ, আল্লাহ সন্তুষ্টির জন্য দল করি, আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করি। দেখবেন আমাদের বক্তব্যগুলি পর্যালোচনা করে আমরা কাউকে কষ্ট দেওয়ার মতো কথা বলি না ভাই, আমরা কাউকে আঘাত দিয়ে কথা বলি না, কাউকে কটাক্ষ করি না ভাই। এরপরও যদি ভুল হয়, আন্তরিকভাবে আপনাদের কাছে ক্ষমা চাই, আমাকে সৎ পরামর্শ দিবেন, আমার সংশোধন আমি করে নেব ইনশাআল্লাহ। যাই হোক, আপনাদের সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান, আমরা এমন জীবন গঠন করি যাতে করে আমরা আল্লাহর রহমতে, এই দুনিয়াও আল্লাহর রহমতে শান্তি পাই এবং পরকালে আমরা ইনশাআল্লাহ সুখী হই, এবং এই দুনিয়াতেও যাতে আমরা সমৃদ্ধশালী একটা সমাজ এবং রাষ্ট্র উপহার দিতে পারি, এবং পরকালও যাতে আল্লাহ সন্তুষ্টির সেই জান্নাতুল ফেরদৌস লাভ করি। সকলের প্রতি আমার অন্তরস্থল থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা আপনাদের কাছে পেশ করে, আপনাদেরকে আমি ভালো কামনা করে, কল্যাণ কামনা করে উদাত্ত আহ্বান জানাচ্ছি ভাই, আপনারা আসুন, কোরআন পড়ুন, হাদিস পড়ুন, আল্লাহর হুকুম হাকাম কি সেটা জানুন, আল্লাহর হুকুম অনুযায়ী চলুন এবং অন্যকে চলতে সাহায্য করুন, এবং যারা আল্লাহর হুকুম অনুযায়ী চলতে চায়, আল্লাহর কথা অনুযায়ী চলতে চেষ্টা করে, তাদেরকে সহযোগিতা করুন। আমরা অযথা তাদের বিদ্বেষ করে, তাদের বিরোধিতা করে আবু জাহিলের ভূমিকা যাতে ভাই না যাই ভাই। কোরআন অনুযায়ী যারা চলতে চায়, কোরআন যারা মানতে চায়, কোরআনের কথা যারা বলে, কোরআনকে যারা অনুসরণ করতে চায়, তাদের যদি কেউ বিরোধিতা করে, নিঃসন্দেহে সেটা আবু জাহেল, উতবা, সায়বা, ফেরাউন, নমরুদ, এদের মতো কার্যক্রম হবে ভাই। এজন্য আমি বলবো ভাই, যে যে দলই করি, আমাদের প্রধান পরিচয় আমরা মানুষ, আশরাফুল মাখলুকাত, আমরা মুসলমান। আমাদেরকে যে কোনো সময় মৃত্যুবরণ করতে হবে, এটা আমরা বিশ্বাস করি। মৃত্যুর পরে যাতে অনন্তকালের জন্য আমরা জান্নাতবাসী হতে পারি, আমরা আমাদের মরে যাওয়ার পরে যাতে মানুষ আমাদেরকে অন্তত একটু ভালো মানুষ হিসেবে সাক্ষ্য দেয়, মানুষ যাতে আমাদের জন্য দোয়া করে, মানুষ জানি আমাদের মৃত্যুতে জানি মানুষ মনে করে যেন একটু ভালো মানুষ হারাই গেছে, সেইভাবে জীবন গঠন করি ভাই। আল্লাহর রাস্তে আমাকে ক্ষমা করে দিবেন যদি কোনো ভুল ত্রুটি মনে হয়। আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো আরো সহিভাবে চলতে, আপনাদেরও যাতে আল্লাহ সহিভাবে চলার তৌফিক দান করে। সকলের কল্যাণ কামনা করছি, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।